শুরু হয়েছে ভারত বাংলাদেশ বাস পরিষেবা। দেশে ফিরছেন বাংলাদেশের নাগরিকরা। মার্কুই স্ট্রিট থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। দুদিন বাস পরিষেবা বন্ধের পরে অবশেষে বুধবার 8:30 নাগাদ মার্কুই স্ট্রিট থেকে কলকাতা থেকে সরাসরি বাংলাদেশ পৌঁছানোর যে বাস, সেই বাস কিন্তু ছাড়া হবে। যদিও বাসের তরফে যেটা বলা হচ্ছে, বাসের ড্রাইভার যেটা বলছেন যে তারা অন্যদিন বাংলাদেশের ভেতর পর্যন্ত গেলেও এখন যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু পেট্রাপোল পর্যন্ত এই বাস যাবে। দুদিন ধরে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে চলছে। কিন্তু ফের সেখান থেকে যে বার্তা আসছে যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতি, এবং তারপরই 45 জন যাত্রী নিয়ে যারা বাংলাদেশের থেকে এখানে এসেছিলেন, কেউ চিকিৎসার জন্য এসেছিলেন, কেউ বা ঘুরতে এসেছিলেন, তারা কিন্তু ফিরে যাচ্ছেন। এবং তাদের যেটা বক্তব্য যে তারা এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দেশে তাদের যে অবস্থা চলছে তাতে তারা কিন্তু তাদের পরিবার যারা রয়েছেন তাদের জন্য তাদের দুশ্চিন্তা হচ্ছে। তবে যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন, তাই তারা আজকে সুযোগ পেতেই তারা কিন্তু এই বাসে করে সরাসরি পৌঁছে যাবেন তাদের দেশে। যদিও এই বাসের তরফে যেটা বলা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যাবেন, ফের অন্য পার থেকে তাদেরকে কিন্তু যাত্রীদেরকে বাস নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে দুশ্চিন্তার মধ্যে নিজেদের দেশে দ্রুত ফিরতে চাইছেন বাংলাদেশের বাসিন্দারা। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পরিস্থিতি তা তো আমাদের জন্য একটু দুঃখজনক, তারপর গিয়ে দেখি, আশা করি হোপ ফর দ্য বেস্ট, ভালো হয় যেন। কিন্তু মনে হচ্ছে না 2-3 দিন 4 দিনের মধ্যে এটা ঠিক হবে, আর একটু রিকভারি করার টাইম লাগবে আর কি। এখন এই মুহূর্তে দেশের অবস্থা একটু হজবরলার মতো, সবাই তো ঠিকঠাক মতো নেই। এখন আমরা যাই না, পরিস্থিতি এটা ঠিকঠাক হতে কয়েকদিন তো সময় লাগবে। এর মাঝখানে দুশ্চিন্তা হচ্ছে আর কি, এই যে দেশে সবাই ঠিকঠাক মতো আছে কি না। এখন পর্যন্ত কথা হচ্ছে সবাই ঠিকই আছে, তারপরেও কখন কি হয়ে যায় এটা নিয়ে একটা টেনশনে আর কি। এসে তো আমরা ফুল আটকে গিয়েছি, আমাদের আরও 3 দিন আগে ব্যাক করার কথা ছিল, তো আমরা যেতে পারি নাই, গাড়ি বন্ধ ছিল। এখানে আমরা প্রতিটা মুহূর্ত, যেমন পরশু দিন মানে গত রাত্রে হয়তো একটু ঘুমিয়েছি, পরশু রাত্রে আমি সারা রাত জেগেছিলাম, আরও দুশ্চিন্তায় পড়ে গেছি। মানে আসলে এখন কি হবে। ওপার বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতি আজ এপার বাংলাতেও। বাংলাদেশে নৈরাজ্যের জেরে বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দিনে প্রায় 120 কোটি টাকার ক্ষতি হচ্ছে ব্যবসায়। উত্তর 24 পরগনার বেনাপোল সীমান্তে আটকে রয়েছে 724টি গাড়ি। বাংলাদেশ জুড়ে এখন নৈরাজ্যের পরিস্থিতি, সেই আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। বন্ধ হয়ে গেল ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে সোমবার থেকে বন্ধ হয়ে গিয়েছে পেট্রাপোল সীমান্তের ব্যবসা বাণিজ্য। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, যার জেরে দিনে প্রায় 120 কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়। বাংলাদেশে বেনাপোল পোর্টে 724 ট্রাকস লোডেড অফ ইন্ডিয়ান কমোডিটি, যত ড্রাইভার ছিল সব নিয়ে এসেছি, বিএসএফ ওরা সহযোগিতা করেছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 104টা ড্রাইভার আছে, যেগুলো সব বাইরের, বিহার, ইউপি, বিভিন্ন জায়গা থেকে এসছে, বাংলাদেশের গাড়িতেই বসে আছে। 100 কোটি টাকা করে পার ডে ক্ষতি আছে। বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রফতানি করতে গিয়ে আটকে পড়েছে একাধিক গাড়ি। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, 724টি গাড়ি আটকে বেনাপোল সীমান্তে। এই আবহেই কিছু পণ্যবাহী গাড়ির চালক ফিরে এসে জানালেন তাদের ভয়াবহ অভিজ্ঞতা। हम लोग बहुत कठिनाइयों में उधर रह रहे हैं, ना उधर खाने को है ना पीने को है। कल हमने सारा दिन भूखे रहे हैं, किसी के पास राशन नहीं था। डर लग रहा है बहुत ज़्यादा, गाड़ियों को नीचे नहीं उतरते, हम गाड़ियों में रहते हैं। সারা বছর এই পেট্রাপোল সীমান্ত দিয়েই যেমন লোহা, কটন ফেব্রিক, কেমিক্যাল রপ্তানি করা হয়, তেমনি আমদানি করা হয় রেডিমেড জামা কাপড়, সুতো এবং পাটজাত বিভিন্ন দ্রব্য। 124 জন গাড়ির চালক আটকে রয়েছে বেনাপোলে এবং তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যারা ওখানে আটকে ছিলেন আজকে ফিরে এসেছেন, তারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন। প্রত্যেক বছর পেট্রাপোল সীমান্ত পেরিয়েই পদ্মার ইলিশ আসে বাংলায়, কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে ব্যবসা নিয়ে সংশয় দেখা দিয়েছে মাছ ব্যবসায়ীদের মনে। মাছের এবার বাংলাদেশে ভালো আমদানি ছিল, আমরা একটা আশা করছিলাম যে এবার ভালো কোয়ালিটির মাছ এদেশে আসবে, সে মাছ আর পাওয়ার অধুরা হয়ে গেল। এখন জানি না কি হবে, হয়তো হতেও পারে, পারমিশন দিতেও পারে। এই আবহে প্রশ্ন একটাই, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে স্বাভাবিক হবে সীমান্ত বাণিজ্য? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।